আজকে দুপুরবেলায় মাকে বলে গেছিলাম যে মা বেসনের পরোটা করে রাখতে। তো মা বেসনের পরোটা তো করেনি, কি করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আর কি কি মা রেডি করেছে সেটাও তোমাদের দেখাবো। তবে একটা ঘটনা বলি, আজকে আমার সাথে একটা মানে কি বলবো, একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। মানে আমি এক্সপেক্ট করিনি যে ঘটনাটা আমার সাথে হতে পারে। আজকে সকালবেলায় মা বলেছিল লাড্ডু খাওয়ার কথা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কাজের জন্য রেডি হচ্ছি। তো আমি বলছি না মা, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। তো তারপরে আমি যখন দুপুরবেলায় বাড়ি আসি, তো মাকে বললাম যে মা, লাড্ডু কি আছে? মা বলছে না, লাড্ডু নেই, সব খেয়ে নিয়েছি, তোর জন্য রাখা হয়নি। তাই তো মা? হ্যাঁ, তুই বলেছিলি যে মা একটু লাড্ডু আছে, দেখুন লাড্ডু রেখে দিও। তুই বলেছিস সকালবেলা, তোকে বললাম, তুই বললি যে না আমি খাবো না। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি কি করলাম, আমি আমার খাওয়া দাওয়া রেডি করে আমি সোজা চলে গেলাম কাজে। তো কাজ থেকে যখন বাড়ি আসব, তার আগে একটা ঘটনা ঘটে গেছে। যখন আমি কাজ করছি, তো তখন কি হয়েছে, আমাদের যেখানে কাজ করি আমি, তো সেখান রাস্তার পাশ থেকে একটা বিজেপির আজকে মিছিল যাচ্ছিল। তো আমি গেলাম মিছিল দেখতে। তো সবাই বিজয় উৎসব পালন করছিল, তো আমি সেখানে গিয়ে দাঁড়ালাম। দেখলাম যে খুব আনন্দ করছে সকলে। আমারই এক পরিচিত দাদা, সে এসে আমাকে লাড্ডুটা দিল, বলল ভাই এটা খা, আজকে বিজয় উৎসব উপলক্ষে আমরা সকলকে লাড্ডু খাওয়াচ্ছি, এটা তোর জন্য। তো দেখো, আমার এই জিনিসটা খুব অবাক লাগলো। যদি তোমার কপালে খাওয়ার থাকে, সেটা সোজাভাবে হোক বা ঘুরপথে হোক, তোমার কাছেই আসবে। তার জন্য হয়তো তোমাকে কিছু সময় ওয়েট করতে হতে পারে। তো এই বিষয়টা আজকে আমার কাছে একটা শিক্ষা। আর আজকে এই শিক্ষাটা আমি সারা জীবন মাথায় থাকবে যে হ্যাঁ, ধৈর্য রাখলে, ওয়েট করলে, তোমার কপালে যদি কোনো জিনিস থাকে, সেটা অবশ্যই হবে। এটা আমি আজকে দেখলাম, শিখলাম একটা নতুন কিছু, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজকে মা যে খাবারটা রেডি করেছে সেটা কি খাবার, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। এটা হচ্ছে বেসন দিয়ে পরোটা করা, মানে রুটির মতন করেছে। আর তার সাথে মা আজকে দিয়েছে টক দই। তো এই সব দিয়ে কিন্তু আজকে রাতের খাওয়া দাওয়া। প্রত্যেকটা দিনের মতন ভাত রুটি এগুলো কিছুই নেই, একদম সিম্পল খাবার। অনেক দিন খাওয়া দাওয়া হয় না, আর এই খাওয়া দাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। বিশেষ করে রাত্রেবেলায় যতটা হালকা খাবার খাওয়া যায়, সেটাই আমাদের পক্ষে ভালো। তো এই দেখো, রুটি মতন বানিয়েছে, তবে এগুলো ভেঙে যায়, ওই জন্য মা ভেঙে দিয়েছে। তো এগুলো যেহেতু টুকরো টুকরো হয়ে যায়, তাই মা টুকরো করে দিয়েছে। আর চলো, তার সাথে একটু টক দই নিয়ে নিই। টক দই দিয়ে কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে, যার জন্য মা টক দই দিয়েছে। আর শুধুও খাওয়া যায়, তোমরা চাইলে যে কোনো তরকারির সাথেও খেতে পারো। তো আজকে এইসব দিয়েই খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থেকো।